সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ এবং সহজ দোয়া আপনাদেরকে আমি শেখাবো, যেই দোয়াটি পড়লে অর্থাৎ খাবারের পূর্বে এমন একটা দোয়া আপনি পড়বেন, যেই দোয়া পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাকে যদি কেউ শত্রুতাবশত যদি বিষযুক্ত খাবার খাওয়ায়, তারপরে ইনশাআল্লাহ এই বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দেশ ও প্রবাসের কাছের ও দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রোজ টিভি বিডি, আর বরাবরের মতো সাথে আছি আমি মাওলানা কারি হাবিবুর রহমান হবিগঞ্জি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ এবং সহজ দোয়া আপনাদেরকে আমি শেখাবো, যেই দোয়াটি পড়লে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদেরকে কোনো বিষ আপনাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ খাবারের পূর্বে এমন একটা দোয়া আপনি পড়বেন, যেই দোয়া পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাকে যদি কেউ শত্রুতাবশত যদি বিষযুক্ত খাবার খাওয়ায়, তারপরে ইনশাআল্লাহ এই বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা আমি হাদিস থেকে বলছি। একটা কিতাব আছে হায়াতুল হাইওয়ানুল কুবরা। এই কিতাবের প্রথম খণ্ডের 391 পৃষ্ঠায় এই ঘটনাটা আসছে। প্রসিদ্ধ সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন দাসী ছিল। একবার ওই দাসী এসে ওনাকে বলল, হুজুর, সত্যি করে বলুন তো, আপনি মানুষ নাকি জিন? তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি মানুষ। তো সেই দাসী বললেন, না, আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি মানুষ। হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? সেই দাসী বলছে, হুজুর, আমি আপনাকে একদিন নয়, 2 দিন নয়, লাগাতার 40 দিন ধরে আপনাকে বিষ পান করাচ্ছি খাবারের সাথে মিশিয়ে, কিন্তু আপনার কোনো ক্ষতি হচ্ছে না, আপনি মরছেন না। এই জন্য বলছে আপনি মানুষ নাকি জিন? তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মানুষ। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে কিভাবে বিষ ক্ষতি করবে? আমি তো সব সময় আল্লাহ তাআলার ইসমে আজমের জিকির করি। অর্থাৎ আমি খাবার খাওয়ার পূর্বে ইসমে আজম সহ এমন একটা দোয়া পড়ি, যেই দোয়া পড়ার কারণে আমাকে কোনো বিষ ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরাও যদি হাদিস শরীফের এই দোয়াটি যদি আমরাও খাবার খাওয়ার পূর্বে আমরা পড়ি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওই খাবারে যদি বিষ মিশানো থাকে, তারপর ওই খাবার আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। তো চলুন দেখি এই দোয়াটি কি। এই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আবার বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি প্রত্যেকবার খাবারের পূর্বে এই দোয়াটি পড়ে নেই, এই জন্য কোনো বিষ আমার ক্ষতি করতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে সঙ্গে ওই দাসী ওনার কাছে ক্ষমা চাইলেন এবং তৎক্ষণাৎ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাসীকে ক্ষমা করে দিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খাবার খান, বিভিন্ন বন্ধুবান্ধবের বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে, আপনার নিজের ঘরে, অথবা আপনি বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খান। অথচ আপনি যদি মনে করেন যে আপনার কোনো শত্রু আছে, খাবারের সাথে বিষ মিশাতে পারে বা জাদুটোনার মন্ত্র পড়তে পারে, পরে খাবার দিতে পারে, তো এই ক্ষেত্রে যদি আপনি প্রত্যেকবার খাওয়ার পূর্বে এই দোয়াটি আপনি পড়ে নেন একবার,
একবার মাত্র এই দোয়াটি যদি আপনি পড়ে নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওই খাবারের মধ্যে জাদু টোনা বলেন, বিষ বলেন, সর্বোচ্চ প্রকারের বিষ যদিও মেশানো হয়, তারপরও ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আমলটি অত্যন্ত কার্যকরী, যেটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, এই আমলটি অবশ্যই আপনারা করবেন, এবং এই আমলটি করার মাধ্যমে আপনারা অসংখ্য সওয়াবও পেয়ে যাবেন। অপরদিকে আপনারা ইনশাআল্লাহ বিষাক্ত খাবার থেকে, খাবারের ক্ষতি থেকে ইনশাআল্লাহ আপনারা বাঁচতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই দোয়া পড়ে খাবার খাওয়ার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম উপকারে আসে, তাহলে ইনশাআল্লাহ লাইক দিয়ে, কমেন্ট করে এবং শেয়ার করে ইনশাআল্লাহ ভিডিওটি ছড়িয়ে দিন। ইসলামের সুন্নাতি আমলগুলো সবার কাছে পৌঁছে যাক। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এইরকম আরও অনেক ভালো ভালো পরীক্ষিত আমলের ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করব ইনশাআল্লাহ। সর্বশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।